আজকে আপনাদের সার্কিট অ্যানালাইসিস অথবা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান কোর্সের থার্ড লেকচার। এগুলা এই স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন সেটার অনেকগুলো টপিক আপনারা অলরেডি পড়ছেন। আমি তাও একটু সংক্ষেপে বলছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন আসে আমাকে ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন করবেন, তাহলে আমি স্টপ করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা টপিক ছিল, যদি আপনারা হয়তো বা আগে পড়ে আসছেন, যেমন পাওয়ার অফ টেন। এখানে যেটা হলো 10⁻18 কে এক্সা বলা হয়ে থাকে এবং এটাকে ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একইভাবে গিগা বলে একটা আছে, 10⁹9, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে লেখা হয়। এইগুলো আপনারা আশা করি জানেন নাকি? আচ্ছা, আশা করি জানেন। তা আমি এটা পরে আপনাদের দিয়ে দিব, এবং আপনারা দেখতেও পাচ্ছেন এখানে। এই পিডিএফটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লেকচার শিটের ছবি তুলে স্ক্যান করে পিডিএফ আকারে রাখা, যে কারণে হয়তো লেখাগুলা অনেক সময় বোঝা নাও যেতে পারে। যদিও অনেক সুন্দরভাবেই লেখা আছে, তারপরও যদি কারো প্রবলেম হয় বলবেন। যে টপিক গুলো আমরা অলরেডি পড়ে ফেলছি সেগুলো আমি স্কিপ করব। যেমন এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ 100 ফিট কপার ইত্যাদি এটার, এবং এটার অ্যান্সার আসার কথা 6.53। আপনারা রেকর্ডিং কি দেখতে পাচ্ছেন বা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আছি। আচ্ছা, ঠিক। জি স্যার, দেখা যাচ্ছে। তারপর এখানে হচ্ছে কালার কোডের ইনফরমেশন, যেটা গত ক্লাসে আপনারা অলরেডি দেখছেন। এখানে কিছু ম্যাথ করানো হয়েছিল, সেম ম্যাথই এখানে আছে, জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য। আজকে যে ফার্স্ট টপিক আমরা দেখব সেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল বলছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই কনস্ট্যান্ট টেম্পারেচার হবে। সেই টেম্পারেচারে কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট ফ্লোটা এই ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। সো এটা যদি আমরা থিওরিটিক্যালি দেখতে যাই, এটার মিনিংটা কি হচ্ছে, যে একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলো, যেখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে স্টার্ট এন্ড এন্ডিং পয়েন্ট, যার এগেনস্টে ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে ভি ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। অর্থাৎ এখানে এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, এটা ডিফারেন্স হচ্ছে ভি। এখন এই ভি এর উপর বেস করে কারেন্টটা ফ্লো হবে, অর্থাৎ ভি এর মান যত বেশি হবে কারেন্ট তত বেশি ফ্লো হবে, ভি এর মান যত কম হবে কারেন্ট তত কম ফ্লো হবে। এবং এটাকে যদি ইকুয়াল করা হয় তাহলে একটা ক্যাপিটাল জি নামে কনস্ট্যান্ট আসে, যেটাকে বলা হয়ে থাকে কন্ডাক্টেন্স। এই যে এখানে দেওয়া আছে, এই কন্ডাক্টেন্সের কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত রাশি, অর্থাৎ জি ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই আর। তাহলে আমরা যদি মানটা বসাই দেই তাহলে দেখবো এখানে আই ইজ ইকুয়াল টু আসবে ভি ডিভাইডেড বাই আর। এই জি অর্থাৎ কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে সিমেন্স বা ক্যাপিটাল এস, এবং রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম বা ওম, যেভাবে উচ্চারণ করেন। ওম নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, যার নামে রেজিস্ট্যান্সের ইউনিটের নাম করা হয়, এবং সিমেন্স নামে একজন সায়েন্টিস্ট ছিলেন।
যার নামে কন্ডাক্টেন্সের ইউনিটকে নামকরণ করা হয়। আর সিমেন্সকে, যেহেতু কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত রাশি, সেই কারণে ওহমকে এই ও এইচ এম যেটা আছে সেটাকে উল্টো করে এম এইচ ও এইভাবেও লেখা হয়ে থাকে, যেটাকে উচ্চারণ অনেক সময় করা হয় মো অথবা মোহ। আহ, উম, এটা হলো কন্ডাক্টেন্সের ইউনিট, যেটা রেজিস্ট্যান্সের ঠিক উল্টা। এটা বোঝানোর জন্য এইভাবেও প্রতীকটা দেখানো হয়। যে এখানে দেখেন ওহম এর চিহ্ন হচ্ছে, এটাকে বলা হয় ওমেগা। আম, আর এটা হচ্ছে তার রিভার্স ওমেগা বা এরকম কোনো কিছু নাম আছে গ্রিক বা ল্যাটিন ভাষায়। তো এখন এই ওহমস লকে যদি আমরা কার্ভে প্লট করতে চাই, তাহলে দেখব যে ভোল্টেজের উপর ডিপেন্ড করে আই যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেই, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক অথবা কখনো কখনো ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ বলা হয়ে থাকে। এটা মূল বিন্দুগামী একটা কার্ভ হবে, যেটা এই যেটা স্লোপ দিয়ে, স্লোপ মানে হচ্ছে এটা যে কি পরিমাণ অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলের উপর বেস করে আর এর মান আমরা পাবো। আপনারা হয়তোবা সার্কিট ওয়ান ল্যাবে ওমস লটা প্র্যাকটিস করছেন, অথবা হয়তোবা নেক্সট ক্লাসে করবেন, আহ, যেখানে আপনাদেরকে এরকম একটা কার্ভ প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল শিটে এটা কারেক্ট দিতে লাগবে। এই টপিকটা আপাতত প্রয়োজন নেই, এটা আমি স্কিপ করতেছি। আপনারা আশা করি জানেন। তারপরও সংক্ষেপে যদি বলতে যাই, যে এটা ভোল্টেজ সোর্সের বিভিন্ন সিম্বল আছে। যেমন ডিসির ক্ষেত্রে এটা একটা, আহ, একটা যদি এরকম থাকে তখন এটাকে বলা হয় সেল, যদি একাধিক থাকে তখন বলা হয়ে থাকে ব্যাটারি। ভোল্টেজ সোর্স যদি এসি হয় তাহলে সেটার চিহ্ন হচ্ছে এরকম। আরো অন্যান্য ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার ইত্যাদি, এগুলার ডিসি এবং এসি ভার্সন দুটাই এখানে পাশাপাশি দেখানো হচ্ছে। এখন আসবো আমরা ইফিসিয়েন্সি বা ইটা বলা হয়ে থাকে, এই ইটা নিয়ে একটা ক্যালকুলেশন আমরা দেখব। যেমন ইটা এর ইকুয়েশন বা ইফিসিয়েন্সির ইকুয়েশন হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, যেখানে আউটপুট হচ্ছে বা ইনপুট হচ্ছে যথাক্রমে আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ারের একটা রেশিও। তো এখানে যদি আমরা দেখি, কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট ইন হর্স পাওয়ার, what is the output in horsepower of a motor with an efficiency of 80% and an input current of 8 ampere at 120 voltage? আহ, যেখানে বলা হচ্ছে একটা মোটরের হর্স পাওয়ার আউটপুট বের করতে হবে, যার এফিসিয়েন্সি হচ্ছে 80%, ইনপুট কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার এবং ইনপুট ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট, তাহলে এটা কত আসে? তাহলে এটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে কোয়েশ্চেনের অ্যান্সারে আপনারা এইভাবে লিখবেন। যেমন ইটা ইজ ইকুয়াল টু 80% ইকুয়াল টু 0.8, আই ইকুয়াল টু 8 অ্যাম্পিয়ার, ভি ইকুয়াল টু 120 ভোল্ট। ইকুয়েশন যদি এখন আমরা সলভ করতে যাই, আহ, আচ্ছা, 1 মিনিট একটু পজ করব, পরে আমরা আসতেছি আবার। তো এই ভ্যালু গুলো যদি আমরা এখন বসাইতে চাই, যে ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন। ঠিক আছে, এটা হাতের লেখা আছে দেখে অনেক সময় মনে হতে পারে যে এখানে কি পি আউট লিখছে না পাউট লিখছে, কি পিন লিখছে। এটা কিন্তু এটা কিন্তু পি আউট এবং নিচে হবে পি ইন, নিচে করে একটু লিখতে হবে। তো এই যে যেমন এখানে পরে একটু ঠিক করে লেখা আছে, যেমন পি আউট ইজ স্যার ইকুয়াল টু ইটা ইন্টু এটা কি পি ইন। স্যার এটা কি ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার এটা বুঝাচ্ছেন স্যার? ইনপুট পাওয়ার আউটপুট বা আউটপুট পাওয়ার, আর এটা হচ্ছে ইনপুট পাওয়ার। আচ্ছা এখন ভ্যালু গুলো যদি আমরা বসাইতে চাই, তাহলে পি সমান আমরা জানি ভিআই, ভোল্টেজ ইনটু কারেন্ট। তো
তো এটা এখানে ইটার মান আমরা উপরে পাইছি 0.8 দেওয়া আছে, আর ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট, কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এটা এখানে গুণ করে দেওয়া হবে। গুণ করে দেওয়ার ফলে আসলো 768 ওয়াট, যেটা কোশ্চেনে ছিল হর্স পাওয়ার ইউনিটে নিতে হবে। হর্স পাওয়ার ইউনিটে নিতে হবে, তাহলে এখন হর্স পাওয়ার ইউনিটে যদি নিতে চাই তাহলে 746 দিয়ে যদি আমরা ভাগ করি, তখন সেটা চলে আসবে হর্স পাওয়ার ইউনিটে 1.029 এইচপি। কারো বুঝতে অসুবিধা হলে বলবেন। এই টপিকটা আপাতত স্কিপ করতেছি, এটা এখন লাগবে না, আমরা পরে দেখবো, প্রয়োজনে ক্লাসে দেখবো। এরপরের টপিক হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ডেফিনিশন এখানে দেওয়া আছে, আমরা যদি এটা পিকচার আকারে দেখি, তাহলে এইখানে এই পিকচারটা যদি দেখেন, যেখানে আহ, একাধিক এলিমেন্ট সব একের পর এক কানেক্ট করা আছে। যেমন আহ, এই ব্যাটারি বা সেল এর পজিটিভ প্রান্তের সাথে অ্যামিটারটা কানেক্ট করা, অ্যামিটার কানেক্ট করা, অ্যামিটারের পজিটিভটা কানেক্ট করা হয়েছে, আর অ্যামিটারের নেগেটিভটা গেছে একটা রেজিস্টরের ইনপুট, রেজিস্টরের দিকে। তারপর রেজিস্টরের অপর প্রান্ত আরেক রেজিস্টরের সাথে একইভাবে সবগুলো কানেক্ট করে লাস্টে রেজিস্টরটা সোর্স বা ভোল্টেজ পাওয়ার সোর্সের নেগেটিভ পয়েন্টে কানেক্ট করা। অর্থাৎ এইভাবে সবগুলো এক লাইনে কানেক্টেড আছে, ওয়ান বাই ওয়ান। এইটাকে বলা হয়ে থাকে সিরিজ কানেকশন। তো এই সিরিজ কানেকশনের কিছু বৈশিষ্ট্য হলো, যেমন ক্যাপিটাল ই হচ্ছে সোর্স ভোল্টেজ, ঠিক আছে। আর এখানে যদি আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্ট মিটার কানেক্ট করি, তাহলে আমরা যথাক্রমে এখানে যেহেতু তিনটা R1 R2 R3 রেজিস্ট্যান্স আছে, তো আমরা তিনটা ভোল্টেজ পাবো, V1 V2 V3। তো থিওরিটিক্যালি এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে সোর্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে যতগুলো লোড ভোল্টেজ আছে তার যোগফলের সমান। অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে ই ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। যদি কোনো সার্কিটে একাধিক সোর্স থাকে তাহলে একইভাবে ই1 প্লাস ই2 হবে, অথবা যেভাবে কানেকশন করা আছে ই1 মাইনাস ই2 হতে পারে, ডিপেন্ডিং অন কিভাবে ওটা পোলারিটি মেনটেন করা হচ্ছে। আহ, আর যদি ভোল্টেজ বা লোডের সংখ্যা, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সংখ্যা যদি আরো বাড়ানো হয়, যদি আরো দুইটা দেওয়া হলো অথবা একটা সরাই দেওয়া হলো, সেই অনুযায়ী প্লাস মাইনাস হয়ে যাবে। এবং সিমিলারলি এখানে কারেন্টের সূত্র হচ্ছে কি, I1 = I2 = I3, অর্থাৎ এটা যেহেতু সিরিজ সার্কিট এবং একটাই লাইন আছে, এখানে বলতে গেলে যদি আমরা সবগুলো সরাই দিই, তাহলে এখানে জাস্ট একটাই কারেন্ট ফ্লো হবে পুরো সার্কিটে, সব জায়গায় প্রত্যেক পয়েন্টে। যদি আলাদা আলাদা করে আমি অ্যামিটার কানেক্ট করি, যেমন এই জায়গায় যদি আমি অ্যামিটার কানেক্ট করি, এখানে যদি অ্যামিটার কানেক্ট করি, এখানে যদি আমি অ্যামিটার কানেক্ট করি, তাহলে সব জায়গায় আমি সেম কারেন্ট, যেটা সোর্স কারেন্ট বলতে পারি, সেটা আমরা পাবো সিরিজ সার্কিটের ক্ষেত্রে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সূত্রটা কি, ফর সিরিজ সার্কিট যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলোর যোগফল হবে টোটাল রেজিস্ট্যান্সের সমান। অর্থাৎ এখানে আসবে RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। পি ইকুয়াল টু VI আমরা একটু আগেই দেখে আসলাম। ভি ভি ইকুয়াল টু IR, এই সূত্রগুলো নর্মাল সূত্র, আমরা আহ, শুরু থেকে এগুলো জেনে আসতেছি। আপনারা আগেও পড়ে আসছেন এগুলো, যে কারণে এগুলা প্রুফ তো দরকার নেই, জাস্ট রিভাইজ করা। তো এইখানে একটা ছোট ম্যাথ দেওয়া আছে। যেমন আমরা যদি দেখি যে ডু দ্য ফলোইং ফর দ্য গিভেন সার্কিট, কি কি জিনিস বলা হচ্ছে, ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স, ক্যালকুলেট দ্য সোর্স কারেন্ট, ডিটারমাইন দ্য ভোল্টেজ, ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেশন বা ডিসিপেটস বাই R1 R2 R3, determine the power divided by the source and compare it to the ইত্যাদি। তো আপনাদের একটু বলে রাখি, আম,
এই সার্কিট একটা দেওয়া আছে যেখানে তিনটা রেজিস্টর তো একই ভাবে আছে, R1 R2 R3। আমরা যদি ওই উপরের যে সূত্রগুলো দেয়া, অলরেডি কিন্তু সূত্র সব লিখে দেওয়া, এই সূত্রগুলো যদি আপনারা ওয়ান বাই ওয়ান সিরিয়ালি মিলাইতে যান তাহলে দেখবেন যে সবগুলো খুব সিম্পল, একেবারে সিম্পল একটা সার্কিট এখানে দেওয়া। যেমন R T ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, তিনটা রেজিস্ট্যান্সের যোগফল সমান 8 ওহমস। তারপর কারেন্ট কত আসবে, ভোল্টেজটা দেওয়া আছে, সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট। তো ই আই ইকুয়ালস টু ভি বাই আর অথবা ই বাই আর, একই কথা আসবে। তো ভ্যালু যদি আমরা বসাই দেই, 20 ভোল্ট ডিভাইডেড বাই 8 ওহমস ইকুয়ালস টু 2.5 অ্যাম্পিয়ার। সিমিলারলি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজ বের করতে বলা হচ্ছে। তো এখানে এই ক্যালকুলেশনটা কমপ্লিট করা হয়নি ইচ্ছা করে, এটা স্টুডেন্টদের জন্য রেখে দেওয়া ছিল। E1 ইজ ইকুয়াল টু হচ্ছে IR1। যদি আমরা R1 এর এগেনস্টে ভোল্টেজ বের করতে চাই তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, টোটাল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ভ্যালু। তাহলে আমরা এখানে V1টা পেয়ে যাব, একইভাবে এখানে V2 পাবো, IR2, এখানে IR3 সমান V3 পাবো। তো আই আমরা অলরেডি বের করছি 2.5 অ্যাম্পিয়ার, R1 R2 R3 ভ্যালু দেওয়া আছে। ওগুলো যদি গুণ করে দেই তাহলে আমরা এই V1 V2 V3 ইত্যাদি ভ্যালু পেয়ে যাব। এই শীট আমি আপনাদের, লেকচার শীট আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন যে এখানে ভ্যালুটা কত আসবে। প্যারালাল সার্কিট, আজকে আমরা প্যারালাল সার্কিট পর্যন্তই রাখবো, হয়তো রিলেটেড কিছু কিছু ম্যাথও দেখবো। তো প্যারালাল সার্কিটে এখানে ডেফিনিশন দেওয়া আছে যে, যেটা আমরা সার্কিট দিয়ে একটু যদি বোঝার চেষ্টা করি। সার্কিট হচ্ছে এরকম একটা দেয়া যে প্যারালাল সার্কিট বলতে বোঝানো হচ্ছে যে যতগুলো এলিমেন্ট আছে, ভোল্টেজ সোর্স, সরি এটা ভোল্ট মিটার, এটা হলো ব্যাটারি, তিনটা রেজিস্টর, সবগুলো এলিমেন্টের সবকিছু দুইটা কমন পয়েন্টে কানেক্টেড থাকবে। একটা হচ্ছে উপরে পজিটিভ যদি ধরি, আর একটা হচ্ছে নেগেটিভ বা নিউট্রাল পয়েন্ট, আমরা সেভাবে বলতে পারি। সবগুলো এই কমন দুইটা পয়েন্টে কানেক্টেড থাকবে সকল এলিমেন্ট। তো এখানে R1 R2 R3, ভোল্টমিটার, ব্যাটারি, এগুলো সবগুলোই হচ্ছে এই দুইটা পয়েন্ট। মনে করলাম উপরেরটা হচ্ছে এ পয়েন্ট আর এর নিচেরটা হচ্ছে বি পয়েন্ট, এই দুইটা কমন পয়েন্টে কানেক্টেড থাকবে। এবং এখানে সূত্রটা কিভাবে হবে, ভোল্টেজের ক্ষেত্রে যেটা হয়, আমরা এখানে প্রুফ দেখবো না, আমরা জাস্ট এই সূত্রগুলোর ইউজটা দেখবো, সূত্রগুলো রিভাইজ করে। যেমন আম, যদি আমরা এই প্রত্যেকটা পয়েন্টে এখানে ভোল্টেজ মেজার করি, এই দুইটা পয়েন্টে, এই তিনটা পয়েন্টে, তাহলে এই তিনটা V1 V2 V3 অ্যাকচুয়ালি সোর্স ভোল্টেজের সমান হবে। অর্থাৎ যতগুলো ভোল্টেজ আছে প্যারালাল সার্কিটে সেগুলো সবগুলো সমান, অর্থাৎ ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3। কারেন্ট কি হবে, কারেন্ট এখানে যেহেতু তিনটা রেজিস্ট্যান্স আছে, তো টোটাল কারেন্ট হচ্ছে আই, অথবা সোর্স কারেন্ট হচ্ছে আই। এই আই কারেন্টটা তিন ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ R1 এর ভিতর দিয়ে কিছু অংশ যাবে, R2 দিয়ে কিছু অংশ যাবে, R3 দিয়ে কিছু অংশ যাবে। এগুলো আমরা সব কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমরা পরের সেশনে দেখব, যে এই কিসের বেসিসে এই কারেন্ট গুলো ডিভাইড হয়ে যায়। তারপর এখানে উপরে একটা জিনিস হয়তো বলার খেয়াল ছিল না, একটু বলে রাখি তারপরও। আম, যদি আমরা সিরিজ সার্কিটে সোর্সে পাওয়ার সোর্স বা পাওয়ারের ইকুয়েশন যদি আমরা দেখি, তাহলে সিরিজ সার্কিটে যতগুলো লোড আছে, R1 R2 R3 প্রত্যেকটার জন্য যদি P1 P2 P3 পাওয়ারের প্রয়োজন পড়ে, তাহলে সোর্স পাওয়ার ইজ ইকুয়াল টু যতগুলো লোড আছে যেটা কনজিউম করতেছে রেজিস্ট্যান্স গুলো, সেই সবগুলোর যোগফলের সমান হবে। অর্থাৎ PS ইজ ইকুয়াল টু
P1 প্লাস P2 প্লাস P3 এভাবে হবে। আর যদি আমরা প্যারালাল সার্কিটে যাই, প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টাই আসতেছে। এখানে পিএস বলতে কিন্তু সিরিজ পাওয়ার বলা হচ্ছে না, এটার মানে হচ্ছে সোর্স পাওয়ার। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও যদি আমরা এরকম R1 এর এগেনস্টে P1, R2 এর এগেনস্টে P2, R3 এর এগেনস্টে P3 এভাবে যদি ধরি, তো তিনটার যোগফল এই সোর্স পাওয়ারের সমান হবে। অর্থাৎ সিরিজ সার্কিট হোক বা প্যারালাল সার্কিট হোক, দুটাতেই সেম ইকুয়েশন ফর পাওয়ার। ভোল্টেজ আর কারেন্টের সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর রেজিস্ট্যান্সের জন্য ইকুয়েশন হচ্ছে এরকম, অর্থাৎ এখানে যেহেতু তিনটা রেজিস্ট্যান্স আছে, তাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ইনভার্স ভ্যালুর যোগফলের সমান হবে টোটাল রেজিস্ট্যান্সের ইনভার্স ভ্যালু। এগুলোরও সব প্রমাণ আছে, যে হয়তো বা আপনাদের ফিজিক্স ক্লাসে পড়ানো হবে। তো আমরা ওই ওই প্রমাণটা ওই ক্লাসেই দেখবো। এখানে শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটা দেখবো, যে এই কিভাবে এটা ইউজ করে। সিমিলার এক্সাম্পল এখানে একটা দেয়া, প্যারালাল নেটওয়ার্ক অথবা প্যারালাল সার্কিটের জন্য এই একটা এই সার্কিট নিচে দেওয়া আছে, পরে দেওয়া আছে। সেটা আমরা বের করব যে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কত, সোর্স কারেন্ট কত, I1 I2 ভ্যালু কত, পাওয়ার কত, এগুলো সব আমরা ওয়ান বাই ওয়ান বের করব। তো এখানে যদি ইকুয়েশন সার্কিটটা এরকম হয়, রেজিস্ট্যান্স দিয়ে আমরা মেজার করব, তাহলে এখানে রেজিস্ট্যান্স এর ইকুয়েশনটা কি আসবে? রেজিস্ট্যান্স এর ইকুয়েশন হবে 1/RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে এখানে একটা হচ্ছে 9 ওহম আর একটা হচ্ছে 18 ওহম। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আসতেছে 6 ওহম। এটা আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করবেন, বাসায় মিলাই দেখবেন। যদি ভুল হয় বা কোনো কনফিউশন তৈরি হয়, তাহলে নেক্সট ক্লাসে ঈদের পরে যখন হবে তখন আমাকে বলবেন। কারেন্টের সূত্র টোটাল, এটা হচ্ছে সোর্স কারেন্ট, টোটাল কারেন্ট বা সোর্স কারেন্ট। সোর্স কারেন্টের সূত্র একই থাকবে, V/R। আমরা এখানে যদি মান বসাই দেই তাহলে চলে আসবে 4.5 অ্যাম্পিয়ার। কারেন্টের সূত্র, যেহেতু এখানে আম, এই জাস্ট দুইটা রেজিস্ট্যান্স আছে, R1 এবং R2 এভাবে আছে। সো আমরা যদি এখানে ওই I1 = V/R1 এই সূত্র অ্যাপ্লাই যদি করি, তাহলে কিন্তু খুব সহজে, খুব সিম্পল ভাবে আমরা আহ, এই R1 এর ভিতর যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট, সেটা আমরা বের করতে পারবো। একইভাবে I2 = V/R2 এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে নেক্সটটা পেয়ে যাব। এবং যোগ করলে যোগফল আসবে এটা 4.5 অ্যাম্পিয়ার। উপরেও যদি দেখি, টোটাল কারেন্টটা ছিল 4.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্যারালাল সার্কিটে সোর্স কারেন্ট হচ্ছে 4.5, যেটা দুই ভাগে ভাগ হয়ে এখানে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর এটার ভিতর দিয়ে যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। পাওয়ারের ইকুয়েশন আমরা বের করতে পারি এইভাবে, P = V1 এর, P = VI, এটার মাধ্যমে P1 = VI1। অর্থাৎ এই যদি ভ্যালু গুলো আমরা গুণ করে দেই, টোটাল ভোল্টেজ ইনটু কারেন্ট I1 এর ভিতর দিয়ে, R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে,